নর্মালি যে টেক্সটগুলো করি সেই টেক্সটগুলো হয়তো বা নিজে নিজে বানিয়ে দিচ্ছি বা কারো থেকে নিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম সময় 80% লোক কিন্তু কারো থেকে নিয়েই দেয়, সে নিজে নিজে কিন্তু ওভাবে আসলে দেয় না। অনেক সময় সংক্ষেপে তাড়াহুড়ার কারণে একটা টেক্সট ভালো লেগেছে, ওই টেক্সটটা আপনি কপি করে আপনার ক্যাপশনে আপনি দিয়ে দিলেন। এই যে দিয়ে দিলেন, এটাই হচ্ছে বড় ভুল। কারণ একটা জিনিস যখন আপনি কপি করবেন অন্যের আইডি থেকে, সেটা নোটপ্যাডের থেকেই হোক বা অন্যের আইডি থেকেই হোক, যখন আপনি কপি করবেন তখন ওই কপিটা কিন্তু আপনার ওই যখন পেস্ট করবেন তখন তার সাথে কিন্তু একটা লিঙ্ক কিন্তু তৈরি হয়ে যায় বা ব্যাকএন্ডে কিন্তু একটা লিঙ্ক থেকে যায়। ফেসবুক খুব সহসায় খুব ভালোভাবে ট্র্যাক করে ধরতে পারে যে আপনি এটা কপি করে তারপরে বসিয়েছেন। আর ইদানিং তো খুব ভালোভাবে ট্র্যাক করতে পারবে, কারণ এআইয়ের যুগ, ঠিক আছে। যদি ফেসবুকের অ্যাপের সাথে যদি এআই সিস্টেমটা যদি মানে ইনক্লুড থাকে তাহলে তো আরও ভালোভাবে ধরতে পারবে। সার্চিং সিস্টেমটা যদি স্ট্রং থাকে তাহলে তো আরও ভালোভাবে ধরতে পারবে যে এই টেক্সটটা আপনি অমুক জায়গা থেকে এনেছেন। বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু আপনার একটা ক্যাপশন, কারো ক্যাপশন আপনার কাছে ভালো লেগেছে, আপনি চাচ্ছেন যে আপনার প্রোফাইলে আপনার ছবির উপরে আপনি সেই ক্যাপশনটা দেওয়ার জন্য বা ভিডিওর উপরে ক্যাপশনটা দেওয়ার জন্য। তো আমি আপনাকে মানে সঠিক একদম পরামর্শ দিব যে ভালো লাগতেই পারে, ঠিক আছে, আপনি দেন, ঠিক আছে, বাট ম্যানুয়ালি আপনি সেই ক্যাপশনটা আপনি হাতে লিখবেন। ইভেন দুই একটা ওয়ার্ড আপনি একটু আপনার নিজের মতো করে দিবেন, চেঞ্জ করে দিবেন, নিজের মতো করে লিখবেন। বা একটা ক্যাপশন ভালো লেগেছে, ওই ক্যাপশনের সারমর্মটা বা ওই ক্যাপশনটা আপনি একটু ঘুরাই আপনার নিজের মতো করে মানে মাধুর্যতা দিয়ে আপনি ক্যাপশনটা দেন, দেখবেন ওটা থেকে এটা কিন্তু ব্যতিক্রম হয়ে গেছে। আপনার ক্যাপশনটা কিন্তু ফিল্টারিং করে ফেসবুক ধরতে পারবে না বা বুঝতেও পারবে না যে এটা আপনি কপি করে দিয়েছেন। একে তো ম্যানুয়ালি আপনি লিখেছেন, ধরতে পারবে না, দুয়ে তো হচ্ছে আপনি আপনার মতো করে ক্যাপশনটা দিয়েছেন, এতে করেও ধরতে পারবে না। বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু যখনই আপনি কপি পেস্ট করবেন তখনই আপনার পেজে কিন্তু বিভিন্ন ধরনের ইস্যুতে জর্জরিত হবে, ওই পেজটা আস্তে আস্তে কিন্তু স্লো হয়ে যাবে।